নমস্কার বন্ধুরা, পায়েল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন মোটামুটি ঘড়িতে বাজে 9টা। তো স্কাইয়ের জন্য একটু রাত্রেবেলা ডিনার কিছু প্রিপেয়ার করব। তো কি প্রিপেয়ার করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কেন আমি রোজই ভাত, মাছ, ডাল বা স্যারেলাক বা নেস্টাম এই সমস্ত দিয়ে থাকি না। আমি অল্টারনেটিভ ডেজে বিভিন্ন ধরনের খাবার স্কাইকে বানিয়ে দিয়ে থাকি, যার ফলে ওর মুখটা চেঞ্জ হয় এবং খেতেও স্বাদ পায়। তো যাই হোক, আমাকে একজন আবার মুনমুন বলে একজন আছেন, উনি ওনার হলো কি বলবো লক আর কি প্রোফাইলটা, সেই লক প্রোফাইল থেকে আমাকে লিখেছে যে যত বাচ্চার পেছনে করবে তত রুগ্ন হয়ে ভুগবে। তো যাই হোক, এই সমস্ত কথায় আমি কান দিই না। কেন একটা কথায় আছে না, কি কুকুরের অভিশাপে না শকুনের অভিশাপে গরু মরে না, কি না একটা কথা আছে। যাই হোক, এসব কথা আমি কান দিই না, ডোন্ট কেয়ার। এক কান্দি ঢুকে আর এক কান্দি বার করে দিই। তো সে ভুগবে না কে ভুগবে সেটা তারই ব্যাপার, তার সেটা তোলাই থাকলো। যাই হোক, এসব কথায় আর কান না দিয়ে সোজাসুজি চলে আসি যে আমি আমার রন্ধনশালায় চলে এসেছি। আজকে স্কাইকে যে জিনিসটা করে দেবো সেটা হলো ওটস, কিন্তু ওটসটা আমি একটু অন্যরকম ভাবে করবো, তোমরা এইভাবে করতে পারো, ওদের টেস্টটা একটু বদলাবে, তো সেটাই শেয়ার করব। চলো, দেখতেই পাচ্ছ কড়াই চাপিয়ে দিয়েছি। আর এখানে আমি যে ওটসটা ইউজ করছি এটা হলো কেলগসের। তো এইটা আমি এই যে 1 চামচ, 2 চামচ আর এই যে 1/2 চামচ, মানে 2.5 চামচের মতো নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে একটু রোস্ট করব শুকনো খোলায়। তারপরে আমি ওটাকে দেখতে পাবে কি করব। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। দেখো ড্রাই রোস্ট করা হয়ে গেছে, একটা হালকা কালচে বাদামি রঙের কালার এসছে। দেখো এই যে একটা হালকা বাদামি রঙের কালার এসছে, এইটা আসলেই তোমরা বন্ধ করে দেবে। এবার এইটা আমি গ্রাইন্ডার একটু গ্রাইন্ড করব, এই যে গ্রাইন্ডার একটু গ্রাইন্ড করব। দেখো এই যে জিনিসটা একদম পাউডারি ফর্মে চলে এসছে, জিনিসটা একদম পুরো পাউডারি ফর্মে চলে এসছে, পুরো পাউডার হয়ে গেছে। তো এইভাবে দিতে পারো। আর এই বাটিটা স্কাইয়ের জন্যই তৈরি করা, মানে স্কাইয়ের জন্যই রাখা হয়েছে। এখানে সাবু ঠাবু বা বাদ বাকি কিছু যখন থাকে তখন জাল দেওয়া হয়। আর এইটা হলো রক সল্ট পাউডার, এটা আমি পুরোটা দেবো না, এটা জাস্ট একটু লিটল বিট অফ অ্যামাউন্ট দেবো, দিয়ে এটাকে জাল দেবো। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এটা জাস্ট একটা বলক উঠবে, তাহলেই আমি নামিয়ে দেবো। এই যে একটু স্টার করে নিলাম, জাস্ট একটা ফুটবে, মানে একটা ফোটন দিয়ে আমি নামিয়ে দেবো। দেখো এখানে একটা ফুটে গেছে, একবার ফুটে গেছে জিনিসটা, এবার আমি নামিয়ে বন্ধ করে দেবো। আর সাথে দেখো আমি অ্যাড করবো এই যে পটলটা দেখছো, এই পটলটার হাফ পটল, আর এই যে এইটুকু মিষ্টি আলু। যেহেতু রাত হয়ে গেছে এই জন্য আমি সবজির পরিমাণটা খুবই কম নিয়েছি, তোমরা চাইলে বাড়াতে পারো, তোমাদের বেবিদের কেমন ওরা খেতে পারবে সেটা বুঝে, ডাইজেস্ট পাওয়ার কেমন আছে সেটা বুঝে। তো এই যে এটা হলো মিষ্টি আলু, এটা হলো পটল, পটলের ভেতর থেকে এটা হলো পটলের ভেতর থেকে যে বীজগুলো থাকে সেই বীজগুলো আমি বের করে নিয়েছি। আর এটা হলো মুসুরির ডাল, এগুলোকে সব ধুয়ে আমি এবার একটু সিটি মারবো, প্রেসার কুক করবো। এখানে আমি একটুখানি লবণ দিয়ে নিই, আর যেহেতু ওখানে লবণ দিয়েছি তাই লবণ দিয়ে। আর এটা হলো হলুদ। একটা কথা বলে দিই, রক সল্ট পাউডার আর হলুদ কোনোটাই আমাদের কেনা নয়, মা পেশাই করে আনে হলুদ। আর হলো রক সল্ট পাউডারটা হলো মানে কেনাই, কিন্তু মা পেশাই করে আনে। আর রক সল্ট পাউডারটা কোনো প্যাকেটজাত দ্রব্য নয়, এখানে লুজ পাওয়া যায়, ওটা পাথরের মতো হয়, তো সেইগুলো ভালো খাওয়াটা ডাক্তার বলেছিল আমাকে, ওইভাবেই মা নিয়ে আসে। তো সেটাই করা। এখানে আমি মোটামুটি 6টা থেকে 7টা সিটি মেরে প্রেসার কুক করে নেবো, ঠিক আছে? এই যে তুই হানু করেছিস, সকালে হানু বিকেলে হানু, এত হানু করতে বারণ করেছি না? বলেছি না সারাদিন একবার হানু হবে, সকালবেলায় আর হবে না। পাস্তা দিল না, কথা বলবি না। এবার দেখো পাস্তা দিল না, বকে দাও, একটু বকে দাও, উ করে দাও, উ আমাকে বকশিস করে দাও, দেখো পাস্তা দিল না। এই যে এখানে স্কাইয়ের স্যুপ রেডি হয়ে গেছে, আর এই স্কাইয়ের স্যুপটাকে আমি এই স্টেনারের সাহায্যে একটু ম্যাশ করে নেব, আর ওপরটা একটু বাদ দিয়ে দেবো। তো এক হাতে করতে পারবো না, আগে করে নিই তারপর দেখাচ্ছি। চলো টাটা। তো এই যে স্কাইয়ের এখানে খাবার রেডি। এতটা খাবার আমি কখনোই জোর করে দেবো না, ও যেটুকু খেতে পছন্দ করবে সেইটুকুই আমি দেবো। এই যে খাবার রেডি। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি, ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে সাথে থাকবে আর কি, স্টে টিউন। এত ভালোবাসা। আর আমার চোখের তলায় তো জন্মগত ডার্ক সার্কেল হয়ে গেছে, এখন খাওয়াতে বসবো স্কাইকে, 1 ঘন্টা পরে উঠবে হয়তো। তো
তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। যদি ভিডিও দেখে কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবে, এবং ইউটিউবে গিয়ে অল ইন ওয়ান যে আমার চ্যানেলটা রয়েছে সেখানে পায়েল গৌড়াই সার্চ করলেই আমার এই বাজে মুখটা দেখলে তোমরা বুঝে যাবে যে ওটা আমার চ্যানেল। ওটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করো। দ্যাটস ইট। খুব শিগগিরই আমার ফেসবুকেও 20K হয়ে যাবে আর ইউটিউবেও 20K হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে সাথে থেকো। টাটা।